আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে তালিকায় নেই দলটির আলোচিত নেত্রী রুমিন ফারহানার নাম। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন রুমিন ফারহানা। তবে আসনটিতে আপাতত প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি। এদিকে ঘোষিত প্রার্থীদের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছে। অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসনে প্রার্থী হয়েছেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁ ১ আসনে প্রার্থী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে করেছিলেন তার কর্মী সমর্থক এবং দলের একাংশ। আপাতত আসনটি ফাঁকা রাখলেও এই আসনটিতেই দলের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি। ধারণা করা হচ্ছে শরিক দলের জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে। আরমান আলী, ডেইলি সান।